মাওলানা মামুনুল হক সাহেবরে চেনে না এরকম মানুষ বাংলাদেশে তো কমই আছে। তো আজকে মামুনুল হক সাহেবরে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে আরও লম্বা সময় হায়াত দান করুক। আজকে ওনার একটা ভিডিও দেখে খুব ভাল লাগছে। এটা হলো যে বিষয়টা নিয়ে আমি অনেক কথা বলি, এটা হলো যে যে সমস্ত মানে মসজিদের হুজুর আছে না, ৮,০০০ ৬,০০০ টাকা বেতনে চাকরি করার জন্য সভাপতির ফাউদুরে কোন কোনায় সভাপতি সেক্রেটারি কেশিয়ার একে ফায়ের তলে থাকে, মানে নিজে চাকরের মতো ভাব করে, অথচ সভাপতি ঘুষখোর, কেশিয়ার সুদখোর, এরপরে সহসভাপতি এবারটা জেনাখোর, এগে পায়ের তলে থাকে, মানে এই মসজিদের ইমামতেরই চাকরি মনে করে। তো এই জিনিসটা যে ঠিক না, এরকম বহুত কথা আমি নিজেও বলেছি, আমার আগের ভিডিওগুলো চেক করে আসতে পারেন। তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও মামুনুল হক সাহেবের দেখে ওনার প্রতি অনেক ভালোবাসা জন্ম নিল। যদিও উনি কওমি অঙ্গনের, আরে কওমি অঙ্গন অঙ্গন সব বাদ, এইগুলো বুঝি না, আলেম তো হুজুর তো। তা আজকে স্পষ্ট বলে দিছে যে যারা এই চাকরি করে এগে ফিসে নামাজ পড়াও জায়েজ নাই, এরপরে যারা মসজিদের ইমামতির চাকরি মনে করে হ্যাঁ নামাজ পড়ানো জায়েজ নেই, স্পষ্ট বলে দিছে। দেন বিশেষ হয় না আমার কথা, এই দেন কোনো চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। ঠিক 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 ঠিক। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, শুনেন, যারা ইমামতির চাকরি করেন ইমামতির তাদের চাকরি পিছনে নামাজ পড়াও জায়েজ জায়েজ নাই, নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। ইমামতিও জায়েজ নেই। হাই রে, চাকরি করে ওনার 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 বাবার নাম সম্ভবত শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক। উনি যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান। তো এটা তো উনি বলে দিল। এবার যারা হুজুর আছেন, আমার এই ভিডিওটা হুজুরটা দেখতে পারেন, আমি বলি আপনারা কেউ মাইন্ড করেন না। মসজিদের ইমামতি কেন করবেন? আপনিও নামাজ পড়েন, অন্য বেটারাও নামাজ পড়ে, পার্থক্য আপনি নামাজ পড়ান, হে বেটারা নামাজ পড়ে। এই আপনার ঘিন্না নাই, লজ্জা ওরে না? হ্যাঁ, যে ৬,০০০ টাকার জন্য কত এলাকার ভিতরে যারা সুসু দিয়ে পানি কেমনে খরচ করতে হয় এডে পারে না, সেও আপনারে বেশি কথা কয়। যারা মুতু দিয়ে পানি খরচ করতে পারে না, তারাও আপনারে বেশি কথা কয়। এখন আমারে বলবেন ভাই এডে কোনো কথা বললেন তো ইমামতি করবো না? ইমামতি করেন, ইমামতির একটা চাকরি বানাইলেন কেন? অপরাধ তো আপনি সেইখানে করেছেন। আপনি চাকর হবেন কেন? চাকর হবেন কেন? আপনি যদি বেটা মানুষ হন, আমি এমনি ফ্রি নামাজ পড়াবো, আমি ফ্রি নামাজ পড়াবো, ক্লিয়ার কথা। আমি চাকর হবো কিসের জন্য? আর হাদিয়া দিলে, সম্মান দিলে, সেই বেটা মানুষের মতো সেখান থেকে হাদিয়া দিবে, সেই সম্মান দাপট নিয়ে থাকবেন, সঠিক কথাগুলো বলবেন, ডাইরেক্ট বলে দিবেন আমি মসজিদে আইছি, এনে সভাপতি তার কথা অনুযায়ী মসজিদ পরিচালিত হবে না, এরপরে ক্যাশিয়ারের কথা অনুযায়ী হবে না, একমাত্র কোরআন ও সুন্নাহ দ্বারা যেমনি মসজিদ পরিচালনা করতে হয় সেইভাবে আমি থাকবো, তোরা রাখলে রাখ, না রাখলে গাড়ি মারাই বেড়া, এইভাবে আপনি থাকেন। তা না রে, আপনি কি করবেন? আপনি ৫,০০০ ৬,০০০ টাকা পাওয়ার জন্য ওই মসজিদের গুলামি করবেন, দাওয়াত খেয়ে বেড়াবেন, তাবিজ বেচবেন, এই হলে এই 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 এটা হুজুরদের কাজ হতে পারে না, এটা হুজুরদের কাজ হতে পারে না। হুজুর উলামা একরাম মাথায় রাখেন, যারা আলেম সমাজ তাদেরকে আমি বলতেছি, আমরা তো আর হুজুর না আলেম না, যারা আলেম সমাজ তাদেরকে আমি বলতেছি, শুধুমাত্র মিলাদ খাওয়া আপনাদের কাজ, এই কথা ভুলে যাইতে হবে। শুধুমাত্র মিলাদ খাওয়া আপনাদের কাজ না, উলামা একরামকে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত আপনাদের থাকতে হবে। এই মন মানসিকতা নিয়ে মাঠে নামতে পারেন, আর এই ইচ্ছা নিয়েই মাঠে নামতে পারেন, মানে মাঠে নামতে হবে, চিন্তা এটা। এখন আর মিলাদ মিলাদ কিয়াম, এই মিলাদ খাইতে হবে, দাওয়াত খতম নিয়ে পড়ে থাকা চলবে না।